শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। বর্তমান সরকারের ২.৫ বছরে কৃষিক্ষেত্রে বেজায় উন্নতি, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ৬২,০০০ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছে রাজ্য সরকার। এদিকে ৪,০০০-এর অধিক মাদ্রাসা পড়ুয়া উত্তীর্ণ মাধ্যমিকে। অন্যদিকে মণিপুরে অস্ত্রশস্ত্র উদ্ধার ও মায়ানমারে অস্থিরতা বাড়াচ্ছে উৎকণ্ঠা, বলল সেনা শীর্ষকর্তা। এদিকে চাকুরি বাণিজ্যে ২ বিজেপি নেতা আটক। অপরদিকে নয়াগ্রামে বাঁধের বাঙ্গনস্থল পরিদর্শন, শুধরানোর আশ্বাস করিমগঞ্জে ডিসির। এদিকে নির্বাচনের ইস্তাহার প্রকাশ, ডিমা হাসাও বিজেপির। নির্বাচন থেকে সরে দাঁড়ালো এএসডিসি, দল বদলের হিড়িক। অন্যদিকে কালাইনে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার অর্থ লুট। অপরদিকে করিমগঞ্জ আসনে কংগ্রেসের একমাত্র মহিলা দাবিদার নাজিয়া। এদিকে দিনী মক্তব ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ২৫শে ডিসেম্বর। এদিকে বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা মহাকলে। অন্যদিকে বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যবাহী কমিটির প্রথম সভা। এদিকে উপনির্বাচন আজ শেষ হাইলাকান্দি পৌরসভার ১২ নং ওয়ার্ডের প্রচার। অপরদিকে হাইলাকান্দি পৌরসভার ১২ নং ওয়ার্ডে উপনির্বাচনে নির্বাচন প্রচারে কমলাক্ষ। অন্যদিকে ৫ বছরে মদ খেয়ে ট্রেন চালিয়েছেন ২,০০০ চালক, সংসদে রেলমন্ত্রী। অপরদিকে সংসদে গ্যাস হামলায় গ্রেফতার আরও এক, এবার জালে অন্যতম চক্রী মহেশ। এদিকে সংসদে হামলার জন্য দায়ী বেকারত্ব, মোদির নীতিকে কাঠগড়ায় তুললেন রাহুল। এদিকে ডিটিসি হোমগার্ড দয়াপুরে দক্ষতা পরীক্ষার নির্দেশ। অপরদিকে আপন বাহন প্রকল্পের অধীনে স্বঘোষণা এবং বিডিওর শংসাপত্র। অন্যদিকে পিএমএফএমই সচেতনতা সভা আয়োজিত করিমগঞ্জে। অন্যদিকে রেল স্টেশন থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর তারাপুর রেল স্টেশন থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। রবিবার সকাল ১০টা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়। জানা যায়, এদিন সকালে স্থানীয় লোকেরা মৃতদেহ দেখতে পান। স্থানীয়রা মৃতদেহটি দেখে সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ প্রেরণ করেন। অন্যদিকে শ্রমিকদের গড়ে বন্য হাতির তাণ্ডব। দীর্ঘদিন ধরে কাজিরাঙ্গার গঙ্গাজান, হাতিকুলি ইত্যাদি অঞ্চলে বন্য হাতির তাণ্ডব চালাচ্ছে। এতে ওইসব এলাকায় মানুষের ঘুম হারাম হয়ে গেছে। রাত হলে জাতীয় উদ্যান থেকে হাতিগুলো বের হয়ে মাঠের ধান নষ্ট করে আতঙ্ক সৃষ্টি করেছে। অপরদিকে ইসরায়েলি গোয়েন্দার মোসাদকে ফাঁসি ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলের সিস্তান এন্ড বালুচিস্তান প্রদেশে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। অন্যদিকে মাইবঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কনকপুরের যুবকের, আহত ২। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মৈত্রী বাইক র্যালি আসাম রাইফেলসের। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানে।